আজকে আলোচনা করব মেষ রাশির মার্চ মাস কেমন যাবে। মার্চ মাসের স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য বা কিছু প্রফিটের যোগ আছে কিনা বা লসের কোনো যোগ আছে কিনা, সেগুলো সবই নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তার সাথে থাকবে হচ্ছে উপায়। প্রথমেই জেনে নেবো হচ্ছে নবগ্রহ কোথায় কোন ঘরে বসে আছে আপনার মেষ রাশির ক্ষেত্রে। সেটা হচ্ছে ফার্স্ট হাউসে বসে আছে বৃহস্পতি দেব, অষ্টমে চন্দ্র থাকবে, 10 হাউসে বসে আছে মঙ্গল শুক্র, 11 হাউসে রবি বুধ শনি, আর 12 হাউসে বসে আছে রাহুদেব। প্রথমেই হচ্ছে হেলথ নিয়ে আলোচনা করবো। আপনার রাশির স্বামী হচ্ছে মঙ্গল, সে 10 হাউসে কেন্দ্রে বসে আছে উচ্চ হয়ে। 16 মার্চের পর থেকে 11 হাউসে চলে যাবে, শনি দৃষ্টি দেবে ফার্স্ট হাউসকে, বৃহস্পতি বসে আছে। আর একটু আলস্য আপনার এই টাইমে আসবে, জেদি হয়ে যেতে পারেন আপনি। স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো যাবে। 9 লর্ড গুরু খুব ভালো কিন্তু এই টাইমে ফার্স্ট হাউসে বসে আছে, ভালো ফল দিচ্ছে। তাই হেলথ মোটামুটি আপনার কিন্তু এই টাইমে ভালো যাবে, কিন্তু একটু আপনি জেদি আর একটু কুঁড়ে টাইপের এই টাইমে হয়ে যেতে পারেন। মোটামুটি তারপর হেলথ কিন্তু আপনার ভালোই যাবে। তারপর হচ্ছে আলোচনা করব শিক্ষা নিয়ে, মানে যারা শিক্ষার্থী আছেন তাদের শিক্ষা কেমন যাবে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষাটাকে দেখে থাকি। শিক্ষার জন্য সূর্য হচ্ছে রবি, আমরা দেখব। কেননা আপনার হচ্ছে 5th হাউসের লর্ডই হচ্ছে সূর্য বা রবিদেব। তাই হচ্ছে 15 মার্চের পর থেকে হচ্ছে আপনার হচ্ছে 12 হাউসে চলে যাবে। তার আগে অবধি নিজের ঘরকে দেখছে, 12-এ চলে যাবে নিজের ঘরকে, অষ্টম ঘরে, ঘর থেকে অষ্টম ঘরে। খুব মানে আপনার এই টাইমে হচ্ছে রবি 11 হাউসে আছে, তারপর হচ্ছে 12 হাউসে চলে যাবে। তারপর নিজের ঘরে অষ্টম ঘরকে দেখবে। খুব কাজ এই টাইমে একটু খুব বাজে যাবে এই টাইমে। 15 মার্চের আগেই যে কোনো কাজ যদি করতে চাইছেন সেটা করে নিতে পারেন। এডুকেশন ক্ষেত্রে অ্যাডমিশন বা এক্সাম যাই আছে এগুলো 15 মার্চের আগে অবধি আপনার অ্যাডমিশন নিতে চাইলে নিয়ে নিতে পারেন। আর এক্সাম থাকলে 15 মার্চের আগে কিন্তু এক্সামগুলো ভালো যাবে। তারপর কিন্তু এক্সামের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে, পড়াশোনায় মন লাগবে না, পড়াশোনা খারাপ হয়ে যাবে, রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু খারাপ আসবে 15 মার্চের পর থেকে। তারপর হচ্ছে এবার আলোচনা করব লাভ লাইফ নিয়ে। লাভ লাইফের জন্য কিন্তু আমরা পঞ্চম হাউসটাকেই দেখে থাকি। পঞ্চম হাউসের অধিপতি আপনার কিন্তু হচ্ছে রবি, সেখানে শুক্র মঙ্গল বসে আছে। এই টাইমে একটা কামুকতা বেড়ে যেতে পারে। রবি বসে আছে 11 হাউসে, সে একবারও কানেকশন বানাচ্ছে। রবি মঙ্গল মিসআন্ডারস্ট্যান্ডিং একটা তৈরি করবে, রাগ এই জেদ এই টাইমে বেড়ে যেতে পারে এই টাইমে, এই মাসের মধ্যে। তাই হচ্ছে লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং আর রাগ জেদের জন্য কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে, সেটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, নালে কিন্তু লাভ লাইফে কিন্তু সমস্যা হবে। ম্যারিড লাইফের জন্য আমরা 7th হাউসকে দেখে থাকি। 7th হাউসের লর্ড হচ্ছে আপনার শুক্রদেব, সে 10 হাউসে বসে আছে। 7 মার্চ 11 হাউসে চলে যাবে, মৃত্যু রাশিতেই যাবে। ম্যারিড লাইফ কিন্তু এই টাইমে আপনার ভালো হয়ে যাবে। লাইফে যে নেচার, আপনার যে লাইফ পার্টনার তার কিন্তু নেচার হট করে দেখবেন পাল্টে গেছে, আপনাকে খুব সাপোর্ট করবে। তারপর হচ্ছে ফিমেল হলে মেলকে সাপোর্ট করবে, মেল হলে ফিমেলকে খুব সাপোর্ট করবে। কেরিয়ারের ক্ষেত্রে কাজ কিন্তু এই টাইমে খুব বেড়ে যাবে। নিজের ইচ্ছা যা আছে সেই ইচ্ছাগুলো পূর্ণ করতে পারবেন, মানে খুব ভালো কিন্তু এই টাইমে যাবে। তারপর ম্যারিড লাইফের এই টাইমে কিন্তু ভালো একটা যোগ দেখা যাচ্ছে। সব কিছুর দিক দিয়ে ম্যারিড লাইফ কিন্তু মোটামুটি ভালো ওভারঅল, কিন্তু একটু হচ্ছে আপনার সাপোর্টও আপনাকে করবে এই সব ক্ষেত্রে। সব ক্ষেত্রে মানে আপনার জবের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার কিন্তু এই টাইমে আপনাকে খুব সাপোর্ট করবে। ম্যারিড লাইফে হ্যাপিনেস থাকবে আপনার ম্যারিড লাইফ। তারপর হচ্ছে ভাগ্য, কেরিয়ার এইসব নিয়ে আলোচনা করবো। আপনার ভাগ্য এই মাসে সাথ দেবে কিনা। 9 হাউসে ভাগ্য, 10 হাউসে কেরিয়ার দেখা হয়। বৃহস্পতি আর শনিদেব হচ্ছে আপনার ভাগ্য আর কেরিয়ারের জন্য হচ্ছে দেখব। বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে বসে আছে, তার শনি বসে আছে 11 হাউসে। ফার্স্ট হাউসে বসে আপনার 9 হাউসকে দেখছে, মানে আপনার ভাগ্য স্থানকে দেখছে। মৃত্যু ঘরে বসে আছে, ভাগ্য এই টাইমে আপনার খুব সাথ দেবে। ইনভেস্ট করতে চাইলে ইনভেস্ট করতে পারেন, কোনো কিছু প্রপার্টি কিনতে চাইলে এই টাইমে কিনতে পারেন, কোনো মাঙ্গলিক কাজ করতে চাইলে এই টাইমে করতে পারেন। এই সময়টা খুব ভালো আপনার মার্চ মাসটা। বৃহস্পতি সাথ দেবে, ত্রিকোণের স্বামী হয়ে কেন্দ্রে বসে আছে, তাই আপনার রাজ ত্রিকোণ যোগ যে তৈরি করছে সেইটা হচ্ছে খুব ভালো একটা যোগ। তাই আপনার কিন্তু ভাগ্য এই টাইমে খুব ভালো। ব্যবসা স্টার্ট করতে পারলে ব্যবসা স্টার্ট করতে পারেন, বা কোনো জবের ইন্টারভিউ থাকলে এই টাইমে কিন্তু আপনার সাকসেস আপনি পাবেনই। ভাগ্য কিন্তু আপনার খুব সাথ দেবে এই টাইমে।
তারপর হচ্ছে কেরিয়ারের হচ্ছে মূল ত্রিকোণের রাশি ঘরেতেই বসে আছে, রবি শনি একসাথে বসে আছে। এটা শনি এখানে নিজেকে একটুখানি অস্ত করে নিচ্ছে, মুড অফ ডাউন এই টাইমে কিন্তু একটু হতে পারে। কাজ করতে একটু মন লাগবে না, মন খারাপ করতে পারে, কাজ কিছু কমপ্লিট হয়ে যাবে, অন্য কথা বেশি ভাববেন কাজের ক্ষেত্রে। একটু নেগেটিভিটিও আপনার মধ্যে আসতে পারে, নেগেটিভ জিনিস এই টাইমে একটু ভাবতে পারেন, কনফিউজ হয়ে যেতে পারেন কোনো কিছু ক্ষেত্রে। তারপর একটু ফাইন্যান্সিয়ালি এই টাইমে একটু প্রবলেম আসতে পারে, কিন্তু ভালো, একটু টেনশন থাক বা যাই থাকুক, মোটামুটি কিন্তু কেরিয়ার আপনার ভালোই যাবে এই টাইমে। যাই হন কিন্তু মোটামুটি আপনার কেরিয়ার ওভারঅল মোটামুটি ভালোই। তারপর হচ্ছে ব্যবসা দেখবে, শুক্র আপনার ব্যবসার জন্য। তারপর হচ্ছে ডেলি ইনকাম কিন্তু এই টাইমে খুব ভালো, কেন হয়ে যাবে, বুধের স্থিতি খুব ভালো, এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো। তারপর যে ভাগ্য এই টাইমে কিন্তু খুব ভালো, আপনাকে সাথ দেবে। তারপর হচ্ছে ভাগ্যের যদি এতদিন সাথ দিচ্ছিল না তাদের কিন্তু এবার ভাগ্য খুব সাথ দেবে, খুব ভালো এই হবে। একটু দৌড়াদৌড়ি এই টাইমে আপনাকে করতে হতে পারে ব্যবসার জন্য, যার জন্য কিন্তু এই টাইমে আপনার মানে কাজের লোডও এই টাইমে প্রচণ্ড পরিমাণে থাকবে, আর প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়িও করতে হবে, তার জন্য আপনার মধ্যে একটু টেনশানও থাকবে। কিন্তু এটা একটা ভালো জিনিসই, আপনার কাজ আছে, কাজ করবেন, তার জন্য একটু দৌড়াদৌড়ি করবেন, একটু টেনশন করবেন, কেন কাজটা ঠিক মতো ডিলটা যেটা করেছেন সেটা ঠিক মতো আপনি কাস্টমারকে দিতে পারছেন কিনা, বা যে ডিলটা কমপ্লিট করতে পারছেন কিনা, এইসব নিয়ে একটু টেনশন থাকবে। কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু এই টাইমে হবে না। কি উপায় করলে আপনার হচ্ছে মোটামুটি ভালো যাবে সেগুলো হচ্ছে এবার দেখে নেব। হনুমান চালিসা পাঠ করবেন, শিবের মন্ত্র পাঠ করতে পারেন, মঙ্গলের বীজ মন্ত্র, চন্দ্রের বীজ মন্ত্র, সূর্যকে এই টাইমে হচ্ছে জল দিতে পারেন, সকাল 10টার মধ্যে কিন্তু জলটা দিতে হবে। স্নান করেই অবশ্যই কিন্তু দেবেন, শুদ্ধ পোশাক পরে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব।